হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। আজকে যে রেসিপিটা নিয়ে এলাম সেটি এখন নেট দুনিয়ায় খুবই জনপ্রিয়, ফারাহ খানের ইয়াখনি পোলাও। দেখলাম বানাতেও খুব সহজ, আর দেখে মনে হলো খেতেও হবে খুব সুস্বাদু। বানিয়ে দেখলাম খেতে খুব সুস্বাদু হয়েছে, তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আমি বানিয়েছি এখানে মাটন ইয়াখনি পোলাও। তো চলুন দেখে নেওয়া যাক। আমি তার জন্য নিয়েছি 500 গ্রাম মাটন নিয়েছি, ভালো করে ধুয়ে একটি বাটিতে রেখেছি। আর এর সাথে নেব 400 গ্রাম বাসমতি চাল, অর্থাৎ 2 কাপ চাল নিয়েছি। নিয়ে চালটাকে ভালো করে ধুয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য চালটাকে ভিজিয়ে রেখে দেবো। আমি একটা মশলা তৈরি করেছিলাম, চলুন সেই মশলাটা তৈরি করে নিই। একটা মিক্সি জার নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন গোলমরিচ আর কিছু গোটা গরম মশলা, স্টার অ্যানিসের একটা টুকরো, একটু সামান্য নাটমেগ, আর দিয়েছি 3টে কাশ্মীরি শুকনো লঙ্কা, আর সাধারণ এমনি যে শুকনো লঙ্কাগুলো আছে সেইগুলো ভেঙে দিয়ে গ্রাইন্ডার জারের মধ্যে ভালো করে একটা পাউডার বানিয়ে নেব। ইয়াখনি পোলাওয়ের স্পেশাল মশলাটা তৈরি করে ফেললাম। এরপর একটা প্রেশার কুকার নিয়ে নেব, তার মধ্যে 5 থেকে 6 টেবিল স্পুন ঘি দিয়ে দেব, হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। এরপর 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা সম্পূর্ণ দিয়ে দেব। দিয়ে ভালো করে ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব। ঘিটা একটু কম হয়েছে, সেই জন্য 2 থেকে 3 টেবিল স্পুন আমি রিফাইন্ড অয়েল মিশিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল স্পুন রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলাটা 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1.5 টিস্পুন এই ইয়াখনি মশলাটা দিয়ে ভালো করে নাড়ব আর একটু। এবার মিশিয়ে দেব 500 গ্রাম ধুয়ে রাখা মাংসটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একসাথে মেশাবো। এবার নুন দেব, স্বাদ মতো নুনটা দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে মাংসটাকে 8 থেকে 10 মিনিট ধরে আমি রান্না করব, যাতে পেঁয়াজ আর মাংসটা থেকে একটু জলটা বেরিয়ে যায়। মাংস থেকে জল বেরিয়ে গেছে, পেঁয়াজটা খুব নরম হয়ে গেছে। এরপর প্রেশার কুকারটাকে ঢাকা দিয়ে 6 থেকে 7টা হুইসেল দেব মিডিয়াম ফ্লেমে। এদিকে রেখে দিয়েছি 250 গ্রাম দই, তার মধ্যে 100 ml মতন জল মিশিয়ে নিলাম, অর্থাৎ হাফ কাপ মতন জল মিশিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নেব। এদিকে প্রেশার কুকারটা আমার 6-7টা সিটি পড়ে গেছে আর প্রেশারটাও বেরিয়ে গেছে। মাংসটা মোটামুটি 80% মতন হয়ে গেছে। এরপর এই মাংসটার মধ্যে ফ্যাটানো দইটা দিয়ে দেব, দিয়ে হালকা দইয়ের বাটি ধোয়া যে দইয়ের জলটা সেটা দিয়ে দিলাম। এই ইয়াখনি পোলাও কিন্তু বারবারই উনি বলেছেন যে এর মধ্যে কোনো জল দেওয়া যাবে না, দইয়ের মধ্যে রান্না হবে, তো তাই একটু জল দিলাম না আমি। সামান্য বাটিটা ধুয়ে একটুখানি 2 টেবিল স্পুন মতন জলটা দিলাম, আর দিয়ে দেব ধুয়ে রাখা 400 গ্রাম চালটা। এরপর এর মধ্যে 3টে আলু হাফ করে কেটে রেখেছি, সেই 3টে আলু একদম কাঁচা আলু, সেগুলো দিয়ে দিলাম। কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে দিলাম। এবার একটুখানি ঝোলটা নিয়ে দেখছি নুনটা ঠিক আছে নাকি। নুনটা একটু কম আছে এখানে, তাই সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আবারও 2 টিস্পুন ইয়াখনি মশলাটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে প্রেশারটা আটকে দেব। আবারও মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5টা হুইসেল দেব। 4 থেকে 5টা হুইসেল হবার পরে
এবার গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। স্টিমটা নেমে গেলে একদম তৈরি ইয়াকনি পোলাও। সত্যি দারুণ হয়েছে খেতে, বানাতেও ভীষণ সহজ আর খেতেও খুবই সুস্বাদু। এই এত সুন্দর রেসিপিটা আমাদের সাথে শেয়ার করেছেন ফারাহ খানজি, তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। আমিও বানিয়ে দেখলাম, সত্যিই খেতে খুব সুন্দর আর বানাতেও খুব সহজ। চেষ্টা করেছি একদম উনি যেভাবে বলেছেন সেইভাবেই বানাতে, তাহলেই আসল স্বাদটা পাওয়া যাবে। আর সত্যি খেয়ে আমাদের ভীষণই ভালো লেগেছে। আশা করি এই রেসিপিটা আপনি বানিয়ে দেখবেন বাড়িতে। ভালো লাগলে সাথে থাকবেন, ভালো থাকবেন।